এবারের আইপিএলে নিলাম থেকে দল না পেলেও মুস্তাফিজুর রহমানের এবার কপাল খুলতে যাচ্ছে। টাইগার পেসারকে দলে ফেরাতে আগ্রহ প্রকাশ করেছেন শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্সের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। তবে মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার জন্য সতর্ক জুড়ে দিয়েছে দলগুলো। সেই সতর্ক অনুযায়ী যদি পুরো টুর্নামেন্টের জন্য নো অবজেকশন সার্টিফিকেট এনএসইউ পায়, তাহলে টাইগার পেসারকে দলে ফেরাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। মুস্তাফিজুর রহমানের আইপিএলের সঙ্গে বেশ সম্পর্কটা পুরনো। সানরাইজ হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন তিনি, তবে তাকেই নিতে এবার আগ্রহ প্রকাশ করেছেন সানরাইজ হায়দ্রাবাদ। আইপিএলে পরবর্তী আসরে মুস্তাফিজুর রহমানের দারুণ পারফরমেন্স সত্ত্বেও তার প্রতি কোনো আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজি দলগুলো। তবে বিদেশি প্লেয়ার ইনজুরির কারণে কপাল খুলতে পারে মুস্তাফিজুর রহমানের। ইতিমধ্যে কয়েকজন পেসার ইনজুরিতে পড়েছে, আইপিএল থেকে ছিটকে গেছে, যার ফলে মুস্তাফিজুরের জন্য আইপিএলের সুযোগ তৈরি হতে পারে। এখন পর্যন্ত মুস্তাফিজুর রহমান আইপিএলে 5টি আলাদা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে ফেলেছেন। 2016 সালে সানরাইজ হায়দ্রাবাদের হয়ে খেলেছেন, 16টি ম্যাচে 17টি উইকেট নিয়েছেন। এছাড়া 2021 সালে রাজস্থান রয়্যালসের হয়ে 14 ম্যাচে 14টি উইকেট নিয়েছেন। যদিও এবছর প্লে অফে জায়গা করতে পারেনি দলটি, তবে মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত পারফরমেন্সের জন্য গুরুত্বপূর্ণ ছিলেন তিনি। মুস্তাফিজুর রহমান আইপিএলের ক্যারিয়ারের মোট 57টি ম্যাচে 61টি উইকেট নিয়েছেন। তার কাটার বোলিং দক্ষতায় আইপিএলে বহুবার প্রমাণ করেছেন, যা এখনও তাকে নিতে দলে আগ্রহ প্রকাশ করেন একাধিক ফ্র্যাঞ্চাইজিগুলো।